কেমন আছেন সবাই? আমি তো হুট করে মানে কি কেউ কিছু কইলো না, আমি কথা বলা শুরু করে দিলাম। হলো এটা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আওয়াজ হয় নাই। একটা গান কানে ভাসছিল কালকে, হেলায় হেলায় কার্য নষ্ট রে, পুরুষ নষ্ট হাটে, ভাঙা রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে রে, হেলায় ফেলাই কার্য নষ্ট রে। তো পুরুষ নষ্ট হাটে মানে কি? হাট দিয়ে গাড়িটা আনতে পারছি না, এত চাপ ওখানে। আর এনে চাপ নেই। সত্য না মিথ্যা বললাম? হাটে যারা আছে ওরা কারা? ওরা কি খেলা হবে লোক না? খেলা কি হবে? তো হাটে থাকলে তো হবে না, মাঠে আসতে হবে। কোথায়? তাহলে খেলা হবে। মাঠে আসলে, হাটে থাকলে হবে না। হাটে থাকা মানুষগুলোকে বলবো এই মুহূর্তে এসে প্যান্ডেলে বসে আপনি মুসলমানের সন্তান সেটা প্রমাণ করে দিবেন ইনশাআল্লাহ। কোরআনের মাহফিল ভালো লাগে না তো তাদের যারা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার উত্তরসূরি, শুধু তাদের ভালো লাগে। আর ভালো লাগে তাদের যারা ওমর, ওসমান, আবু বকর, আলী, হামজার উত্তরসূরি, তাদের। বলেন ঠিক না? সুতরাং আপনার বিচার আপনি করে নেন, আপনি কার উত্তরসূরি। যদি কোরআনের মাহফিল ভালো না লাগে, যদি সাপে কামড়ায় চেক করার জন্য কি করে আপনাদের দেখি? জিভের মরিচ দেয়, লবণ দেয়, এরকম না? যে এটার কোনো টক পায় কিনা, কারণ সাপে কামড়াইলে এটার নাকি টক থাকে না। মিষ্টি খাওয়াইলেও কিছু বোঝে না, তিতা খাওয়াইলেও কিছু বোঝে না, এরকম কিছু। এরকম কিছু না, আমার কামড়ায় নাই তো আমি জানি না, এরকম কিছু হয় না। তো এই যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বললেন, আপনার এটা হলো টেস্ট। যখন দেখবেন যে বাজার ভাল লাগে, টেলিভিশন ভাল লাগে, আপনার এই যে খারাপ কাজ করতে কোনো অসুবিধা মনে হয় না, তখন বুঝবেন যে শয়তানের বিষে আপনার কামড় ধরেছে। কোরআনের মাহফিল ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, বলবেন যে শয়তানে ধরেছে, শয়তানে কামড়াইছে। তো এখন শয়তানে যদি কামড়ায় না থাকে তাহলে এখানে এসে বসবেন। আর বিশেষ করে আমার যুবকদের তো বসতেই হবে, কারণ ওরা আমার হৃদয়ের স্পন্দন। এই যুবকেরা আগামী দিনের পরিবর্তন আনবে এই বাংলাদেশে ইনশাআল্লাহ। এই যুবকেরা পরিবর্তন শুধু আনবে নয়, বিপ্লবী সংগ্রামে সম্পৃক্ত থেকে একটি পরিবর্তনের সূচনা জাগানিয়া যে স্লোগান দেওয়া লাগবে, যে মিছিল করা লাগবে, সেই মিছিলের নেতৃত্ব দেবে আজকের যুবকেরা। সেই যুবক কি এখানে আছে? সম্মানিত ভাইরা, পাবনা একটি উর্বর অঞ্চল। আমি প্রায় জায়গায় বলে থাকি, পাবনাতে পাগলা গারদ আছে। পাবনায় পাগল বেশি এই জন্য নয়, বরং পাবনায় পাগল বেশি বেশি করে ভালো করা হয়। ঠিক আছে তো? তবে পাবনায় যে দুই একটা পাগল নেই এটা বলারও সুযোগ নেই। কয়দিন আগে যে লক্ষ্মীপুরে এক পাগল খেপে গেল। খেপার লোক আছে না নাই? কয় হুজুর ওয়াজ করেন, তো ওয়াজ যদি আমার থেকে ভালো আপনি বোঝেন তা আপনি এসে করেন, আমি সামনে থাকি নাকি? আমাদের দাওয়াত করে আনিছেন, বুঝে শুনে আনিছেন, কি বলি কি করি এগুলো না দেখে তো আনেন নাই। একটা ছেলে যখন বিয়ে দেয়, মেয়ে দেখে শুনে নিয়ে আসে না? শ্বশুর বাড়ির পক্ষ সব কিছু দেখে শুনে আনার পরে বিয়ে দিয়ে আনলি এই বউ এত খারাপ হয়ে যায় কি? কথা কয় না? খারাপ কি বউ হয় না? ওই বাড়ির আসলে ওদের মেন্টালি সমস্যা। কোনটা? সব হুজুরির ইন্টারভিউ নিয়েছে যে আপনার কণ্ঠ কেমন, তেলাওয়াত কেমন, নামাজ পড়াবেন কেমন, থাকবেন কেমন, ছুটি যাবেন কেমন, সব বইলে বুঝাই সুজাই নেওয়ার পরে হুজুর জুম্মার দিন ওয়াজ করছে, হুজুরি বলেছে হুজুর মুসা আলাইহিস সালামের জীবনীটা আজকে একটু বলবেন। আরে কত সুন্দর জীবনী! উনি মুসা আলাইহিস সালামের জীবনী নিয়ে ওয়াজ করেছে। এর মধ্যে তো ফিরাউনের কথা বলা লাগে নাকি? সভাপতি বলছে আপনি ফিরাউনের কথা বলেন কেন? বলছে আপনার বললাম মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করতে, আপনি ফিরাউনের ঘটনা বললেন কেন? তা বলছে মা মুসা আলাইহিস সালামের কথা বলতে গেলে তো ফিরাউন আসেই। তা বলছে আসেও, অসুবিধা নেই, আমার দিকে তাকাচ্ছিলেন কি দেখে?
তার মানে ওর মধ্যে ফিরাউন ফিরাউন ভাব আছে, এই জন্য ফিরাউনি রস করলে তোমার গায়ে লেগে যায়। আবু জাহেলের রস করছি 1400 বছর আগের ঘটনা, তুমি বলতে চাও হুজুর রাজনীতি অফ করেন কে? আবু জাহেল রাজনীতি করে রাসূলের সাথে কবে না কেন? তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি আবু জাহেলের সাথে কি তোমার কানেকশন আছে নাকি? স্বপ্নে ওদের সাথে কথা হয়, খেলা হবে ইনশাআল্লাহ। থাকবেন তো সবাই? চলে যাবেন কে কে? হাত উঁচু করেন। চলে যাবেন কে কে? সবাই থাকবেন? কত বললেন এরকম? ও সারা প্রতিদিন তো মাহফিল, গলার অবস্থা বুঝতে পারছেন না? মানে গলা সুস্থ হওয়ার কোনো সুযোগ পাচ্ছে না, গলাও চিন্তা করছে আল্লাহ তুমি কবির বিন আমাদের গলায় আমার দিছা, মানে কোনোদিন এত মানে ঠান্ডা হওয়ার সুযোগ নেই। আর যখন মোটে কোনো কাজ থাকে না তখন মিডিয়ায় ধুমসে কাজ হবে, কাজের কোনো শেষ নেই, কাজ করতে হবে। তো যাই হোক, আমি বলবো বাজার ঘাটে আমার যুবকেরা, সোনার ছেলেরা, সোনার টুকরোরা, এখানে দাঁড়ানো পাঁচিলের বাইরে ভাইজান ওখানে দাঁড়াইলেও সোয়াব হবে, অসুবিধা নেই। আবার আপনি ভিতরে আসলেও সোয়াব হবে, কিন্তু জামাতে বসলে যে সোয়াবটা পাবেন, বিচ্ছিন্ন ভাবে যদি আলোচনা শুনেন অত সোয়াব পাওয়া যাবে? জামাতে নামাজ পড়লে যে সোয়াব, একা নামাজ পড়লে কি সেই সোয়াব? অবশ্যই সোয়াবের মধ্যে তারতম্য আছে। সুতরাং আমার পাঁচিলের বাইরে যারা, ওরা ওদেরও চিন্তা ভাবনা আছে অন্যরকম। হুজুর যদি ভালো করতে পারে থাকবো, না করতে পারলে চলে যাব, কোনো সমস্যা নেই। তো এরকম চিন্তা যদি থাকে আসার দরকার নেই। আর যদি মনে করেন না আজকের রাতটা আল্লাহর জন্য ওয়াকফ করে দেব, এই মাহফিল তো প্রতিদিন হয় না। হয় এই গ্রামে কি প্রতিদিন হবে? প্রতিদিন তো হয় না। এমনকি আগামীর যে দিন আসতে যাচ্ছে সেই দিনে এই জাতীয় মাহফিল হবে কি হবে না, এটাও নিয়ে মোটামুটি প্রশ্নবিদ্ধ আছে না? সুতরাং যেটুকু এতে যদি কারো জ্বালা ধরে আমি মাপ চাই, কারণ আমি আমার বাবার কিচ্ছা বলতে আসিনি। আবার এখানে যদি বলেন যে হুজুর রাজনীতি করবেন না, আমি এখানে রাজনীতি করার কোনো দরকার নাই, কারণ আমি এখানে মহিলা মেম্বারে তুই দাঁড়াবো না। কথা কয় না? দাঁড়াইলে ভোট দিবেন আপনারা? স্যার দেবে কেউ? স্যারও দেবে না। স্যার বলতে না তোমার না, আগেই মুখির পরে না করে দিতেছে, ভোট দেবে না তো। কারণ আমি পাবনা ভাই, এই যে ইকোটা একটুখানি কমাই দেন, হ্যাঁ 3-4 বার বাড়ি মারতেছে, রিভারটা থাকলে দেন। তো এই জন্যে ভাইরা আমার, হ্যাঁ একটু না না মাইক ঠিক আছে, মাইক ভালো রাখ করেন, মাইক ভালো, একটুখানি ওই গানের জন্য যেটা সেটা দিয়ে রেখেছে, তো আস্তে করে সামান্য কমায় একটু রিভার্ট করে। মাইকের সাউন্ড ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনাদের ভাড়া হবে, ভালো ভাড়া হবে। তো তাইলে আমি একটা গান গেয়ে আমার বক্তব্য দিয়ে, মানে আমি কি করতে আসছি সেটা বলে দিয়ে তারপরে শুরু করবো। রাজি আছেন? থাকবেন তো নাকি চলে যাবেন? আমি গাইব না গান, রাজনীতি নিয়ে করব না রাজনীতি। সুশীল নাগরিক কি হওয়া যাবে? দেশে অন্যায় হবে, অবিচার হবে, জুলুম হবে, ধর্ষণ হবে, জেনা হবে, ব্যভিচার হবে, অশ্লীলতা চলবে, বেহায়াপনা চলবে, নাচ গান চলবে, কোরআনের মাহফিল বন্ধ হবে, আলেম ওলামা গ্রেফতার হবে, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, সুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যেয়ে লাশ বাড়িয়ে বের করা হবে। আর আমি প্রতিবাদ করব না, এমন মুসলমান আমি হতে চাই না। আমরা সেই মুসলমান হতে চাই যেই মুসলমান হওয়ার জন্য আমাদের উত্তরসূরিরা বলেছেন, বিড়ালের মতো 1000 বছর বেঁচে থেকে লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা করে বাঁচতে চাই। আমরা যা কিছু হয়ে যাবে দেশে, অন্যায় হবে, অপরাধ হবে, অশ্লীলতা হবে, বেহায়াপনা হবে, নোংরামি হবে, আর এগুলোর বিরুদ্ধে কথা বলবো না। আমরা কথা বলার জন্যই তো পৃথিবীতে এসেছি, আমাদের আল্লাহ বলার জন্যই পাঠিয়েছেন, প্রতিবাদ প্রতিরোধ করার জন্য আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। তুমি আমার কণ্ঠ থামিয়ে দেবার কে? এই কণ্ঠ তোমার দেওয়া নয়, এই কণ্ঠ দিয়েছেন কে? আল্লাহর দেওয়া কণ্ঠে আল্লাহর পথে কথা বলে যাব। জীবন যাই যাবে, রক্ত যাই যাবে, তাতে আমাদের কোনো দুঃখ আছে? কারণ আমরা জানি মরলে শহীদ, বাঁচলে গাজী। আমরা সবাই মরতে রাজি। কথা কয় না, ও মরতে ইচ্ছে করে না। হ্যাঁ
মরলে শহীদ বাঁচলে গাজী। আমরা সবাই মরতে রাজি, লড়তে রাজি। আমাদের মানে কোন ওই যে কইল কি যে হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। মুসলমানের লস আছে কিছু? ইমামতি থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। রিজিকের মালিক আল্লাহ। ওয়াজ হইলেও অসুবিধা, না হইলেও অসুবিধা নেই। আগে ওয়াজ করে নিতা, না খাইয়া তখন তো বড় হয়েছে নাকি? কথা কয় না। আমার মা আওয়াজ করে না, তা খায় না। আমার বউ তো আওয়াজ করে না, তা খায় না। খাওয়াচ্ছে কিনা? ওয়াজ করে খাওয়া লাগবে। হক কথা বলে যাতে হবে, যাতে কবরে গেলি আল্লাহ একটু সাইড সাইড দেয়, আর পরকালে যেন বেহেশতে বসে একটু আরাম করে খাতি পারে। আর তোরা যারা দুনিয়ায় আরাম করে সুইস ব্যাংকে টাকা থুয়ে খাতি চাস, খা। ওখানে যে আমাদের কাছে যেন আবার আপেল চাইস না, একটা আপেল দেও গো, কতদিন ধরে লেখাই দিব। ওখানে যে এই জন্য আপেল চাবি না আমাদের কাছে। আমাদের এই দুনিয়ার পরে কষ্ট দিবা, আর বেসতে যেতে আপেল চাবা, পাকামো পয়সা। ওরা বলবে পবিত্র কুরআনে বলিতেছে, হুজুর জানে না, বলেছে যে ওরা বলবে একটু ওই জান্নাত থেকে কিছু খাবার একটু ছড়িয়ে মারো আমাদের দেখি। আমাদের এখানে খেলা হচ্ছে। কি বলবে? আরো কি বলবে জানেন? আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে রে, আমি পারি না আর পারি না। একদম কুরআনের কথা। বলবে আমি আর পারিনি, আমি কেন মরিনি, যদি মরে যেতাম কি ভালো হইতো। কিন্তু গানটা ও গেয়েছে এই দুনিয়ার জন্য। আসলে এই গানটা ও গেয়েছে ওর মতো করে, কিন্তু কোরআনেই এই কথা রয়েছে যে ওরা বলবে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে রে, আমি পারি না আর পারি না। ওখানে আর পারি। আমাদের খেলা দুনিয়ায় শুধু না, আমাদের খেলা ওই পর্যন্ত। কোন পর্যন্ত? কোন পর্যন্ত? তাহলে কি শুরু করবো? আমার বাম পাশে দাঁড়ানো যুবকেরা মনে হচ্ছে যে শেষ পর্যন্ত লাস্টিং করবে না। বুঝছো না? খারাপ লাগছে বাজান না? তোমরাই তো আমার হৃদয়ের স্পন্দন, ভালোবাসা। আমি তোমাদের জন্য আসি। আমাদের তাইর হুজুর দেখেছ না, আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে কালকে কথা কয়েছে, খেয়াল করেছ না? বলছে যে আর্জেন্টিনা গোল দিয়েছে ব্রাজিলের। তার মানে মোটামুটি সবাই আছে, আমরা কলি আবার দোষ হয়ে যাই। যাই হোক, অসুবিধা নেই, যে যা করে করুক। আর্জেন্টিনা, ব্রাজিল, ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, আমাদের ওসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা আমাদের বাংলাদেশকে রক্ষা করতে চাই। তবে একটা কথা, পাবনায় আসিছি যখন, না বললে হবে না। পাবনার অভিনেতা চঞ্চল চৌধুরী বলে একজন আছে, চেনেন আপনারা? এই অভিনেতা ভারত পাকিস্তানের খেলাকে কেন্দ্র করে, ভারত এবং অস্ট্রেলিয়ার খেলাকে কেন্দ্র করে উনি বলতেছে যারা ভারতের সাপোর্ট করেনি, অস্ট্রেলিয়া সাপোর্ট করেছে, ওরা পাকিস্তানের রাজাকার। এটা কি মেনে নেওয়া যায়? এত বড় স্পর্ধা তোমার বাংলাদেশে বসে। বাংলাদেশের মানুষ ভারতের সাপোর্ট করবে না, অস্ট্রেলিয়ার সাপোর্ট করবে না, আমেরিকার সাপোর্ট করবে নাকি সৌদি আরবের সাপোর্ট করবে? তুমি রাজাকার বলার কে? তুমি নাটক করে খাও, নাটক করে খাও। বাংলাদেশের মানুষের মেন্টালি নিয়ে তুমি খেলা করতে আসো না। কথা কয় না? নাটক করে খাই, আবা করি কেবা করি। উনি আবার এই শীতে রাজাকার বানাচ্ছে যে অস্ট্রেলিয়া সাপোর্ট করিস তাই রাজাকার। পাকামো করার জায়গা খুঁজি পাবো। রাজাকার মানে কি? রাজাকার ছিল তোকের বাপ, তোকে 14 গোষ্ঠী। এই বাংলাদেশে বসবাস করে ভারতের জন্য কান্নাকাটি করিস, তুই তো ভারতের রাজাকার। অস্ট্রেলিয়া সাপোর্ট করেছে, তুই রাজাকার বানাই দিলি গোটা দেশের। রাজাকার কারা জানিস? রাজাকার তোদের বাপ ছিল, তোদের দাদা ছিল, আর এখন তোরা রাজাকার হয়েছিস। বাংলাদেশে বসেতে ভারতের পাঁচ আটিস। আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা কারো পাঁচ আটার মধ্যে নাই, বলেন ঠিক কিনা? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা نخرجكم تارة أخرى وقال الله تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى عليه এসো হে রাসূল আবার ফিরে আমাদের মাঝে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দাড়িতে সুন্নাত টুপিতে সুন্নাত পোশাকেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে কথা কয় না ঠিক না বেঠে নবীর প্রেমে তুমি দাওয়াতে তাবলীগ ধারণ করেছো বুকে সেই তুমি আজ কেন জুলুমের প্রতিবাদে আওয়াজ তোলো না মুখে মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন মেসওয়াক করো তুমি রোজ প্রতিদিন সেখানেও সুন্নাত আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে জেলে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয়
কাছে কেন মনে হয় না তোমার কাছে মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক মিলাদুন নবীতে বড় সোচ্চার তুমি নাকি দেখানো সেই তুমি জানলে না আমার রাসূল ছিলেন সফল রাষ্ট্রনায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরের আঘাত খাওয়া মাঝে মাঝে রিমান্ডে যাওয়া সেটা যে সুন্নাত কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে এমন মানুষ আছে না নাই কম না বেশি বেশি এই জন্য তাদের হুঁশিয়ার করার দরকার আছে না নাই তাদের পথের দিশা দিতে হবে পথ দেখাতে হবে তাদেরকে সতর্ক করতে হবে সাবধান করতে হবে এই দায়িত্ব আমাদের উপরে হুজুরের উপরে মুসলমানের উপরে আছে না নাই এই দায়িত্ব দিয়েছেন কে ওয়ামান আহসানু ক্বাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আমার আল্লাহ বললেন তার কথার চেয়ে ওগো যুবকেরা কত ভালো কথা কত সুন্দর কথা তুমি বলে থাকো কত মানুষ তোমার প্রশংসা করে অমুক সুন্দর করে কথা বলতে পারে স্পষ্ট ভাষায় কথা বলতে পারে পাবনার আঞ্চলিকতা তার মধ্যে নাই যশোরের আঞ্চলিকতা নাই নোয়াখালীর আঞ্চলিকতা নাই চট্টগ্রামের আঞ্চলিকতা নাই প্রতিটা জেলার আঞ্চলিক ভাষা আছে চট্টগ্রামের মানুষ যখন কথা বলে পাবনার মানুষ বোঝে কেউ বোঝে না শুধু তাই নয় আমাদের আওলাদের রাসূল আনোয়ার হুসাইন তাহেরি জাবেরি আল মাদানি বললেন যখন চট্টগ্রাম কক্সবাজার টেকনাফের মানুষ ওরা যখন ঝগড়া ঝাঁটি শুরু করে দেয় এত দ্রুত কথা বলে আর কি বলে কান্দের ফেরেশতা খাতা কলম থুয়ে দূরে বসে থাকে আগে ওরা ঝগড়া করে নিক তারপর যাইয়ে লিখবানে বুঝেননি ভাষার মধ্যে মাধুর্যতা আছে বিভিন্ন রকম ভাষা চট্টগ্রামের ভাষা পাবনার মানুষ তেমন বুঝতে পারে না কিন্তু পাবনার ভাষা চট্টগ্রামরা বোঝে কথা কয় না শুদ্ধ ভাষা সবাই বুঝতে পারে সুন্দর করে কথা বললে বলে অমুক খুব সুন্দর করে কথা বলতে পারে আমার মিজানুর রহমান আজহারি ভাই যখন কথা বলেন মনে হয় মধুটা একটু ছোটকালে বেশি খাইছিল কোরআনের পাখি দেলোয়ার হুসাইন সাইদি যখন কোরআনের কথা বলেছেন যত বড় শত্রু হোক না কেন সামনে বসে থেকে কোরআন শুনেছেন কেউ বিরোধিতা করে নাই স্বার্থের জন্য বিরোধিতা করেছে ঠিক কিন্তু আল্লাহ এত সুন্দর কথা বলার যোগ্যতা দিয়েছেন যে এক বাক্যে সবাই বলে কোরআনের কথা সুন্দর করে বলতে পারে আমার আমির হামজা ভাই যখন কথা বলে তার কথারও প্রশংসা করার লোক আছে না নাই আবার আমার যুবকেরা যখন ফোন ধরে বলে তুমি আমার জীবনে এসেছো বলে গোলাপের রংটা লাল হয়েছে আকাশটা নীল হয়েছে সাগরে ঢেউ উঠেছে কক্সবাজারটা এত সুন্দর লাগে আর ওই পাশ থেকে বলে তুমি এত সুন্দর সুন্দর কথা কই পাও কথা কয় না এত সুন্দর কথা কে শিখাইছে তোমার আছে না মানে ও পাম দেয় ও কি কথা কয় না চুলের কাটিং যদি হয় উল্টো পাল্টা এই কাটিংটা দেখেও ভিডিও কলে দেখা যাচ্ছে ডার্লিং চুলের কাটিং দেখে কুত্তাও লজ্জা পায় আর ও বলে তোমার এই কুত্তা কাটিংটা খুব সুন্দর লাগতেছে মানে পাম তো দেয়া লাগবে তোমার কারণ কি কারণ আবার মাঝে মাঝে বাপের টাকা শুরু করে
বাপের টাকা চুরি করে ওই মেয়ের 3 পিস কিনে দেয়, ইন্টারনেটের টাকা দেয়, আইসক্রিম খাওয়ায়। শুধু তাই নয়, আমার দেশের 5ম শ্রেণীর একজন ছাত্র সে বাবার টাকা চুরি করে 2টা মেয়ে নিয়ে কক্সবাজারে গেছে। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। ছোট মানুষ মানে ভুল মাঝে মাঝে হয়ে যায়। কোন যায় মানে ইচ্ছা করে ভুল করেছি, তারপরে মাঝে মাঝে ভুলও হয়। ভুল হয় কেন হয়? ইমাম সাহেবরা বুঝবেন। ভুল হয় ইমাম সাহেব তারাবি পড়ায়, মুসাল্লিরা এক একজন এক এক কিসিমের। যদি আজান দিতে একটু দেরি হয়ে যায়, আরে সহ্য হয় না, ইমামের যা ইচ্ছা তাই বলে, এই মিয়া বেতন দিয়ে রাখিছি, এত দেরি হয়ে গেল কেন আজান দিতে? এক হুজুর ছিল, রোজার মাস, ইফতার করেছে, করে এসে শুয়েছে, ঘুম এসে গেছে। তারাবির সময় 10 মিনিট পার হয়ে গেছে, ওদিকে মুসাল্লিরাও বকাঝকা শুরু করে দিয়েছে। তাড়াতাড়ি করে পাঞ্জাবিটা আড়াই নেড়ে দিয়েছিল, আড়া চেনেন কিনা, আলনা বা আড়ার উপরে রাখা ছিল। খুব তাড়াতাড়ি করে পাঞ্জাবিটা ঘাড়ে করে নিয়ে মসজিদে দৌড়। মসজিদে যেয়ে, এই হুজুর এত দেরি হলো কেন? কয় আর বলেন না, সারাদিন রোজা রেখে একটু কষ্ট হয়ে গেছে, ইফতারির পরে শুয়েছি, ঘুম এসে গেছে, কখন 10 মিনিট পার হয়ে গেছে টের পাই নাই। এবার ইমাম সাহেব পাঞ্জাবি গায়ে দিয়ে হাতা খুঁজে পাচ্ছে না, হাতা খুঁজে পাচ্ছে। এই হুজুর কি আছে? এমনি তো 10 মিনিট দেরি করেছেন, আবার কি আছে হুজুর? বলতেছে দেখেন পাঞ্জাবি গায়ে পরাইছি কিন্তু হাতা খুঁজে পাচ্ছি না। কয় তাড়াতাড়ি হাতা পরান, হাতে 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 হাতাটা পরাই তাড়াতাড়ি নামাজে দাঁড়ান, তা না হইলে ইন্ডিয়া আর ভারতের যে খেলা হচ্ছে কখন দেখবো। ইন্ডিয়া আর ভারতের নয়, ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার খেলা দেখতে হবে। তখনকার সময় ছিল আলিফ লাইলা। কি লাইলা? আলিফ লাইলা, আলিফ লাইলা, আলিফ লাইলা। ছিল না, ছিল না। আলিফ লাইলা দেখা লাগবে। তাড়াতাড়ি হুজুর কি আছে? কই এখনো তো হাতা পাইলাম না। তখন কারেন্ট ছিল না, হেরিকেনের যুগ, কেরোসিন দিয়ে লম্প জ্বালানোর যুগ। তাড়াতাড়ি করে হেরিকেনটাই একটু ভলিউম বাড়ায় বলল, হুজুরের গলার কাছে ধর, হাতা খুঁজে পায় না কেন দেখ। গলার কাছে ধরে দেখে হাতা খুঁজে পাবে কি, আড়াই ছিল বোর সায়া, ওইটা গলায় পরায় বসে দিন। মানে তাড়াতাড়ি আসতে যাই কোনটা পাঞ্জাবি কোনটা সায়া ঠিক করতে পারিনি। এখনো যদি কিয়ামত পর্যন্ত হাতা খুঁজে পাবে, কথা কয় না, পাওয়া যাবে না। আমি ওই রকম হুটোপাটা করতে যাই কনে কি না জানি হয়ে যায়। যদি এরম হাতা খুঁজে না পায়, আপনারা কিছু মনে করেন না, খেলা হবে। এখানে যারা বসেছে কোরআন প্রেমিক জনগণ, কোরআনের পক্ষের জনগণ, আল্লাহ ইসলামের পক্ষের জনগণ, ঠিক কিনা? এখানে কোনো বাতিল বসে নাই, কারণ বাতিলদের কোরআন ভালো লাগে, ওদের কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, ওদের মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, টুপিও ভালো লাগে না। কিন্তু যখন বাপ মরে যায় তখন এবার আসুন গো কে হুজুর আলেন আর আব্বা কি হয়েছে? কয় আজকে শুক্রবারে মরেছে হুজুর, দিনটা ভালো না, শুক্রবারে মরলি শুনেছি নাকি জান্নাত পাওয়া যায়। হুজুর বলছে জান্নাত তো শুধু না, দোতলা জান্নাত পাওয়া যায়। সারা জীবন মসজিদ ভালো লাগে নাই, দাড়ি ভালো লাগে নাই, টুপি ভালো লাগে নাই, শুক্রবার ভালো লাগে নাই, আর যেদিন মরে যায় ওই দিন শুক্রবারে মরলি জান্নাত পেয়ে যায়। আরে আরাম পাকা মকু থাকে, এত আরাম পাওয়া যাবে নাকি? না, যাবে না। আবার কিছু জিলেপি খোর, মিষ্টি খোর, তরকারি হুজুর আছে না নাই, যারা কিছু পাইলেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়, আছে না নাই? জান্নাতের মালিক কে? আমি সার্টিফিকেট দেওয়ার কোন অধিকার আছে নাকি? জাহান্নামের মালিকও আমি না, জান্নাতের মালিকও আমি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে রয়েছেন, একটা লাশ যাচ্ছে, সাহাবীরা বললেন লোকটা জান্নাতি। আল্লাহর নবী বললেন জান্নাতের মালিক কি তোমরা নাকি? সাহাবীরা রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বললেন না, আমরা তো না। আল্লাহর নবী বললেন তার ফয়সালাটা আল্লাহ করবেন, তোমরা জান্নাতি কিংবা জাহান্নামী বলার কোনো অধিকার রাখো? আমাদের জান্নাতি বা জাহান্নামী বলার কোনো অধিকার নেই।
আল্লাহ চাইলে কাউকে ক্ষমা করে দিবেন, কাউকে জান্নাত দিবেন। আমার মতো হুজুরকে হয়তো পরকালে দেখবেন টানতি টানতি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা বলবেন এই যে কবির বিন সামাদ হুজুর, আপনি ওই দিকে যান কেন? ওই দিকে তো জাহান্নাম। আপনার ওয়াজ শুনে আমি ভালো আমল করেছিলাম, আজকে আল্লাহ আমার জান্নাত দিয়েছে, জান্নাত তো ডাইন দিকে, আপনি বাম দিকে যান কেন? আমি বলবো ভাই ওই দিন আমি যা বলিলাম তা আমি করিলাম না, এই জন্য আমার আজকে কুপান খাওয়া লাগবে। আর আপনি আরামে আছেন, আমার ওয়াজ শুনে অনেকেই জান্নাতে যাবে। আল্লাহ না করুন, আল্লাহ যেন এটা না করে, না করে, না করে। হয়তোবা আমার মতো আমিও ধরা খেয়ে যাইতে পারি। এই জন্য আল্লাহর কাছে খালি ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ও ঈমানদারেরা এমন কোন কথা বলো না যে কথার সাথে তোমাদের কাজের মিল নাই। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আমার আল্লাহ বললেন এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের যে তোমরা যা করো না তা তোমরা বলে বেড়াও। আমাদের মধ্যে এই দোষ আছে না? নাই, আমার মধ্যেও আছে। আল্লাহ আমার ক্ষমা করো এবং আমার সেইটুকু বলার তৌফিক দাও যেটা আমার মধ্যে আছে, আমার মধ্যে যেটা নেই সেটা যেন না বলি। ওগো আমার ভাইয়েরা, আজকে মুসলমান আমরা দাবি করি, কিন্তু কেমন মুসলমান? আমি কত মানুষের বললাম বলেন তো আজান ছাড়া আমরা কোন নামাজ পড়ি? আজকেও একজন বলতেছে, নাটোরে যখন জিজ্ঞাসা করতেছি আমাদের মিডিয়ায় যে আজান ছাড়া আমরা একটা নামাজ পড়ি যেই নামাজে আজান দিতে হয় না, যেই নামাজে রুকু সিজদা করা লাগে না, কোন নামাজ? বলছে নফল নামাজ। আপনাদের জিজ্ঞেস করিনি, বলছে নফল নামাজ, বলছে নফল নামাজ। আমি বললাম আরো ক্লিয়ার করে দিই, আমাদের জীবনে এমন একটা নামাজ পড়া লাগে যেই নামাজের ওই নামাজ আদায়ের সময় কোনো আজান লাগে না, ইকামাত লাগে না, খালি শুধু দাঁড়িয়ে যেয়ে পড়তে হয়। কোন নামাজ? বলছে ও হ্যাঁ জানাজার নামাজ। আমরা ওয়াজ শুনি, এত ওয়াজ করলাম, আজকে এইখানে আসতে যে ঈশ্বরদী থেকে শুরু করে এইটা দিয়ে 4 নম্বর জলসা। কয় নম্বর? 4 নম্বর জলসা। প্রতি বছর ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, কিন্তু মাহফিল শুনে রাখছে কোথায় জানি না। প্যাকেট যেন খোলা বাজার করতে গেছে, কিন্তু প্যাকেট ছিঁড়া, নিচেই মনে করেন ছিলাই নাই। এমন প্যাকেটে যত বাজার করবেন বাড়ি আসার পরে বউ ধরে কপালে চুমো মেরে দেবে নাকি? বলবে পাগল খঙ্গের প্যাকেট ছিঁড়া, প্যাকেট বাজার কই? কথা কই না, এই বলবে না, বলবে না। আমরা এত ওয়াজ করছি, যাচ্ছে কই? সব ছিঁড়া প্যাকেটে বুড়ে থুচ্ছি, একটাও থাকছে না। বললাম কালেমা তৈয়্যিবা পড়েন, বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আর মনে নেই। এই নাকি কালেমা তৈয়্যিবা? বললাম সূরা ফাতিহা পড়েন, বলছে ওইটা পারবো না। তাহলে কোনটা পারবো? বলছে আলহামদুলিল্লাহ সূরাটা হবে। আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা হবে না। বোঝেন এত ওয়াজ করছি না, ওয়াজ কাজে লাগছে না। আমার সোনার টুকরা যুবকেরা, ওগো আমার কলিজার টুকরারা, ওগো আমার মুরব্বী জনেরা, শ্রদ্ধাভাজনেরা, অনেকেই রয়েছেন আমার বাপ বয়সী, শুধু তাই নয় আমার দাদা বয়সীও এখানে থাকতে পারেন। এখানে যতটুকু সময় বসবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে খাস রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আমার আল্লাহ বললেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে বলা হয়, তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। কিন্তু আমরা বড়ই বড়ই অকৃতজ্ঞ, আমরা হৃদয়ের কান দিয়ে কথাগুলো শুনি না। আর যার জন্য যখন কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তখন আমরা পারি। জানাজার নামাজ পড়িয়ে দেখাই দিলেন আমাদের ছোট্ট একটা বাচ্চা, এই মাদ্রাসার ছাত্র, এই ছোট্ট মানুষটা জানাজার দোয়াটা পড়লো। আমি যদি হাত উঁচু করাই, এখানে 100 জনে বিশ্বাস করেন 90 জন আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, এই দোয়াটা এখানকার 90 জন পারবেন না বলে আমার ধারণা। সত্য না মিথ্যা? তাহলে কতগুলো জানাজা জীবনে পড়েছেন, আর প্রত্যেকটা জানাজায় আপনি প্রতারণা করেছেন।
প্রতিটা মানুষের জানা যায় যে কিছুই পারেন না, খালি যে কইছেন আল্লাহ মরে গেল ভালো হইলো নাকি? দোয়া তো পারে না, তো করবেটা কি? সেদিন রংপুরে আমাদের এমপি সাহেব, জাতীয় সংসদের এমপি, বিরোধী দলীয় হুইপ না কি যেন, চিফ না কি পদ, জনাব মশিউর রহমান রাঙ্গা, উনি মন্দির উদ্বোধন করে তারপর আবার মাহফিল উদ্বোধনে আসলো আমাদের ওখানে। কারণ এমপি মানুষ, দুই দিকেই তো তাল ঠিক রাখার দরকার আছে না নাই? একদিকে হরে কৃষ্ণ আর একদিকে সুবহানাল্লাহ, কথা কয় না? মুসলমানদের এই অবস্থা সত্য না মিথ্যা? এক মুসলমান আর এক হিন্দু দুইজনে তর্ক বাঁধাইছে। একজন বলছে আল্লাহ বড়, তার উপরে আর কেউ নেই। আরেকজন বলছে আমার ভগবান বড়, এর উপরে আর কেউ নেই। বলছে তোর ভগবান পারবে না আমার আল্লাহর সাথে, এ বলছে আমার ভগবানের সাথে তোর আল্লাহ পারবে না। দুইজনে তর্ক বিতর্ক করতে করতে মুসলমান দেখলো একটু বুদ্ধি খাটায়, বলছে তোর আল্লাহ যদি, তোর ভগবান যদি বড় হয়, চল ওই যে পাহাড়টা দেখা যায়, ওই পাহাড়ে উঠে আমরা ঝাঁপ দেবো। যে বেঁচে থাকবে বুঝে নিতে হবে তার আল্লাহ অথবা ভগবান বড়। হিন্দু বলছে আমি রাজি। আচ্ছা চলো। যাওয়ার পরে উঠে বলতেছে যে নাও তুমি ঝাঁপ দাও। হিন্দু বলছে আমি কেন আগে দেবো, তুমি নিয়ে আসলে তুমি আগে দাও। কিন্তু মুসলমানের তো ধান্দা যে ওর ঝাঁপ দিয়ে আগে ফেলাবে, ও মরে গেলে আর অসুবিধে নেই। বলছে তুমি আগে দাও, বলছে না তুমি আগে দাও। মুসলমান চিন্তা করলো আর একটু বুদ্ধি খাটা, ইমানটা জাগাই দিই। বলছে তোমার ভগবান যদি এত বড় হয়, এত বিশ্বাস যদি তোমার থাকে গো, তাইলে তোমার ঝাঁপ দিতে অসুবিধা কোথায়? বলছে না অসুবিধা নেই, তাহলে ঝাঁপ দাও। বলছে ভগবান রক্ষা করো বলে ঝাঁপ দিয়েছে, দেওয়ার পরে কিছুই হয় নাই, উনি সুস্থ। এবার বলছে দাও ঝাঁপ তুমি। ওর এবার মনের মধ্যে চিন্তা আছে, আয় হায় তাহলে কি সত্যি ভগবান বড়? এখন করি কি, ভগবান বড় নাকি আল্লাহ বড়? কে যে রক্ষা করবে জানি না, ঝাঁপ তো দিয়াই লাগবে। এইবার বলতেছে ওগো আল্লাহ তুমি যদি না পারো, ভগবান তুমি রক্ষা করো। আমাদের অবস্থা, আমাদের ইমানের অবস্থা এই, আমরা তাকদীরে বিশ্বাস করি না। ইমানের স্তম্ভ কয়টা? না হয় না, ইমানের স্তম্ভ 6টা। কয়টা? ইমানের খুঁটি কয়টা বলি দেবো? 1 নম্বর আল্লাহতে বিশ্বাস। 1 নম্বর কি? আল্লাহর উপরে বিশ্বাস। 2 নম্বর ফেরেশতাগণের উপরে বিশ্বাস। 3 নম্বর নবী রাসূলগণের উপরে বিশ্বাস। 4 নম্বর কিয়ামত, নবী রাসূলগণের পরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের প্রতি বিশ্বাস। 5 নম্বর হলো তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি বিশ্বাস। কয়টা আমার সাথে বলেন? 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস, মুখস্থ করেন। 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস। 2 নম্বর ফেরেশতার প্রতি বিশ্বাস। 3 নম্বর নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। 4 নম্বর কিতাবের প্রতি, আল্লাহর দেওয়া 104 খানা কিতাব, এই কিতাবের প্রতি বিশ্বাস। 5 নম্বর তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। আর 6 নম্বর হলো এই দুনিয়ার জীবন শেষে কিয়ামত হবে, সেই কিয়ামতের প্রতি বিশ্বাস। এই হলো ইমানের 6টা স্তম্ভ। এই 6টার মধ্যে একটা যদি ঘাটতি হয়ে যায়, তাইলে আপনার ঘরের ছাদটা নড়বড়ি হয়ে যাবে। এইটাই হলো খুঁটি। এখন তাকদীরের বিশ্বাস করেছেন, আল্লাহ তাকদীরের ভালো এবং মন্দ লিখেছেন, হঠাৎ করে মিছিল লিখেছেন, আর ওই দিনই আপনার ধরে নিয়ে গেছে। এরপরে বলতেছেন তোর বারবার করে বললাম যে মিছিলি যাওয়া লাগবে না, কথা কয় না? ওর তাকদীরই তো মিছিলও ছিল, জেলখানাও ছিল। এই জন্য গেছে। আমার হামজা ভাই তাকদীরে জেলখানা আছে, জেলখানায় ঢুকেছে। তাকদীর এটা বিশ্বাস করাই লাগবে। তবে তাকদীরটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয়। আল্লাহর কাছে যদি আমরা দোয়া করি, আল্লাহ মুসিবতটা দূর করে দিতে পারে না? পারে না? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আপনার বাড়ির টিউবকল কেমন ক্ষমতা আছে? আপনার নামে একটা টিউবকল এসেছে আর সেটি মুক্ত। হঠাৎ করে দেখা গেল আপনার বাপ দাদা 14 গোষ্ঠী জামাত ইসলাম করে, অমনি ঘেসাং করে কেটে দিয়ে একটা অন্য জায়গায় দেওয়ার মতো ক্ষমতা আছে না নাই? চেয়ারম্যান মেম্বারের, কথা কয় না? চেয়ারম্যানের মেম্বারের যদি এই ক্ষমতা থাকে, তাহলে আল্লাহর কি ক্ষমতা ওর থেকে কম নাকি? আপনার ভাগ্যে টিপু কল ছিল, কি কল?
টিপুকল, আপনারা টিপুকল বলেন। সেই টিউবওয়েল, এই টিউবওয়েলটা আপনার কাছ থেকে যদি কেটে অন্য জায়গায় মেরে দেওয়া যায়, আল্লাহ আপনার মুসিবতটাও কেটে দিয়ে অন্য জায়গায় দিয়ে দিতে পারে না? পারে না? আরে কিন্তু তাকদীরটা পরিবর্তন আল্লাহই করবেন, এর বাইরে আর কারো হাতে। অনেক সময় হাত গণনা করে যেটা স্পষ্ট হারাম, এরা মাছে না নাই, হাত গণনা করে টিয়া পাখি হাত দেখে দেয়, বানর হাত দেখে, বানর কাছে। আরে মানুষ, তুই আশরাফুল মাখলুকাত শ্রেষ্ঠ জীব, আপনার পাবনার এই বাজারে চান্দাই না কোনে এখানে দন্ত এক দন্ত, ওখানে বানর খেলা দেখাচ্ছে, সব গোল হয়ে বসে এইবার হাত দেখাচ্ছে। ও হাত দেখি কয় বোঝা হয়ে গেছে তুমি তোমার স্ত্রীর। ও হ্যাঁ ধরি মিলে তো। আরে বাবা এইবার দেও ওষুধ। কার কাছে গেল? বানরের কাছে যাওয়া যাবে না। তাকদীর বানর পরিবর্তন করতে পারে না, বানর খেলা যে দেখায় সে পরিবর্তন করতে পারে। তাকদীর পরিবর্তন করার ক্ষমতা আছে কার কাছে? আল্লাহর কাছে। এবার আল্লাহ বলে দিয়েছেন ওই জাতির ভাগ্যের অবস্থা ততক্ষণ পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত না ওই জাতিরা নিজেরা নিজেদের ভাগ্যের অবস্থার পরিবর্তন করে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? তবে আজকে পরিমণির কথা না বলাই ভালো, কারণ ওর একমাত্র নানা ছিল সেটা মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মারা গেছে। যেই মারা যাক আমরা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত চাইবো। ক্ষমা করার মালিক আল্লাহ, ক্ষমা করলে করুক, না করলেও সেটা আল্লাহর হাতে। কেউ মারা যাওয়ার পরে খারাপ কামনা করা যাবে না। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি মারা যায় তার খারাপ নিয়ে কোনো আলোচনা করো না। তার খারাপ সম্বন্ধে যদি আলোচনা করে, আল্লাহর নবীর সাহাবীরা বললেন একদিন একটা লাশ যাচ্ছে, আমরা কিছু লোক তার ভালো আলোচনা করলাম, আল্লাহর নবী বললেন তার জন্য ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ, তার জন্য ওয়াজিব হয়ে গেল। আবার আরেকটা লাশ যখন যাচ্ছে, জানাজা আমাদের সামনে দিয়ে যাচ্ছে, আমরা তার ব্যাপারে একটু খারাপ আলোচনা করলাম, আল্লাহর নবী বললেন ওয়াজিব হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। একবারে সুবহানাল্লাহ বলাইলাম, একবারে নাউজুবিল্লাহ বলাইলাম। কারণটা কি? কারণটা হলো আল্লাহর নবী বললেন, সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন ওগো বিশ্ব নবী, দুইটা লাশ আমাদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো, একটা লাশ সম্বন্ধে আমরা ভালো বললাম, আপনি বললেন ওয়াজিব হয়ে গেল, আর একটা লাশ সম্বন্ধে আমরা খারাপ বললাম, আপনি বললেন ওয়াজিব হয়ে গেল। ওগো বিশ্ব নবী, দুইটার জন্য কি ওয়াজিব হয়ে গেল? আল্লাহর নবী বললেন ওগো আমার সাহাবীরা, তোমরা আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। তোমরা প্রথম যে লাশটি গেল ওর ব্যাপারে যখন ভালো আলোচনা করেছো, তখন আল্লাহ তার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিয়েছে। আর যখন তোমরা পরের ব্যক্তিটার ব্যাপারে খারাপ আলোচনা করেছো, আল্লাহ তার ব্যাপারে জাহান্নামটা ওয়াজিব করে দিয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য কোন মানুষ সম্বন্ধে যত বড় শত্রু হোক, যত বড় খারাপ হোক, যত বড় কুলাঙ্গার হোক, যত কষ্টই দিক না কেন, সবচেয়ে বিশ্ব নবীকে কষ্ট দিয়েছে তার নাম কি জানেন? মদিনার জীবনে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, নামটা বলেন কি? মদিনার জীবনে আবু জাহেল তো ছিল মক্কায়, আর বদরে যেয়ে মারা পড়িল আব্দুল্লাহ বিন উবাই। মন থাকে না কিডা? মনে থাকবে তো? আব্দুল্লাহ বিন উবাই মদিনার জীবনে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, যা কোনো কাফেররাও কষ্ট দেয় নাই, যা আবু জাহেল দেয় নাই, আবু লাহাব দেয় নাই, উতবা সাইবা মুগিরা দেয় নাই। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই নামাজে দাঁড়াতো, মসজিদের সামনে দাড়ি ছিল লম্বা, জুব্বা ছিল লম্বা, টুপি ছিল, সব ছিল। নামাজ শেষে বলতো ও আমার মদিনাবাসী, শোনো শোনো শোনো, মক্কা থেকে যে মুহাম্মদ এসেছে তোমরা তার কথা শুনবা, তার সে যা বলে তাই মানবা, এটাই তোমাদের জন্য ভালো। আর বাইরে যেয়ে বলতো যে নেতাগিরি মদিনায় দেখাই ছেড়িয়ে দেবো, খেলা হবে। বাইরে যেয়ে কি বলতো? বাইরে যেয়ে বলতো খেলা হবে। সে বলল ওগো নবী, আপনি আমার একটা কাপড় দিবেন, যে কাপড়টা আমার পিতার কাপড়ের সাথে বেঁধে দেব। আর একটা দাবি, আপনি আমার পিতার জানাজাটা পড়িয়ে দিবেন, আমার পিতার জন্য একটু দোয়া করে দিবেন। আল্লাহর নবী বললেন রাজি আছি। কাপড় দিয়ে দেওয়া হলো। জানাজার সময় হয়ে গেল। যখন আল্লাহর নবী যাচ্ছেন, আমাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধরলেন আল্লাহর নবীকে, ধরে বললেন ওগো নবী, আপনি কি ওই ব্যক্তির জানাজা সত্যিই পড়াবেন?
যে আপনাকে এত কষ্ট দিল, এত ব্যথা দিল, এত বেদনা দিল, তার জানাজা কেন পড়াবেন? আল্লাহর নবী বললেন, আমি তো দয়ার নবী, মায়ার নবী, আমি কারো প্রতি অবিচার করার তো সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে নিষেধ না করেন ততক্ষণ পর্যন্ত আমি তার জানাজায় না যাওয়ার সিদ্ধান্ত নিতে পারি না। আল্লাহর নবী যখন রওনা দিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও নবী, আমার মনে হচ্ছে আপনি নবী নন, কারণ আল্লাহ কেন নিষেধ করে না? হঠাৎ করেই কোরআনের আয়াত নাজিল হয়ে গেল যে আপনি যদি 70 বারেরও বেশি বার আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য হাত তোলেন, আমি আল্লাহ হাত কবুল করব না। আল্লাহর নবী বললেন, ওগো ওমর, আল্লাহ যদি 70 বার লিমিট করে দিতেন তাইলে আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য 71 বার দোয়া করতাম। সুবহানাল্লাহ, কেমন দয়া ছিল, কেমন মায়া ছিল। আর একটু যাবো সামনে, আমি শুরুই করিনি তো, এবার শুরু করি। চান্দায় জান্নাতুল বাকি গোরস্থান সংলগ্ন হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি কল্পে বার্ষিক বিরাট ইসলামী জলসার শ্রদ্ধাভাজন সভাপতি কই? জনাব আলহাজ মাওলানা শফিউদ্দিন সাহেব। আপনি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই উঠছেন কেন? আমি তো এখনো শুরুই করিনি। মুতু ধরেছে শোনা? হ্যাঁ, 1 নম্বর। আচ্ছা, 1 নম্বর হলে যা। আমি তো শুরু করছি, এতক্ষণ যেটা করলাম ওটা আপনাদের ফ্রিতে দিলাম, ঠিক আছে না বাজান? হ্যাঁ, আমি ওই যে বলিস না যে ছোট মানুষ হাতা খুঁজে পাই না, কোয়ান্তে কমনে জবানে বলা কষ্ট, অসুবিধা নেই। তাহলে এবার শুরু করবো, যদি থাকেন করবো, না থাকলে বলেন মোনাজাত করে চলে যায়। হ্যাঁ থাকবেন, আমি জানি, কারণ পাবনার মুসলমানদের মধ্যে যে ইমানি জজবা দেখেছি, সারা রাত বসে থাকবে কিন্তু কেউ প্রতিবাদ করবে না, এটা আমি পাইছি। একজন বলতেছে, তার একটু থামাই দেওয়ার মতো কোনো লোক পালাম না। কিরাম লাগে কোন? আরে থামাই দেবো, এই তুমি বসো, তুমি কথা বলার কি একটু বলতে হবে না? একটু আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? মাঝে মাঝে একটু আওয়াজ দিবেন, মাঝে মাঝে আওয়াজ দিলে বোঝা যায় আপনি কে। ওই ছাগলের সাথে নাকি একটা বাঘের বাচ্চা ছিল, থেকে ছাগলের দুধ খেয়ে বড় হয়েছে, ও নিজের মনে করে ছাগল। এখন এক বাঘের সাথে দেখা হয়েছে, কয় তুই কেন কে? কয় তা আমি কি করবো? কয় তুই তো ছাগল না রে, ওকে সাথে থাকিস কেন? বলছে তো কি আমি ছাগলই। বলছে তুই একটু আলম কর, দেখছেন আওয়াজ দে জোরে। যেই জোরে আওয়াজ দিয়েছে ছাগল সব পালাই গেছে। বলছে বুঝতে পারিস এখন তুই কি? তুই তো বাঘ। এতদিন ছাগলের সাথে তো আমরাও হয়ে গেছি কি, ছাগলের সাথে থাকতে থাকতে আমরা ওই কুচ্চা মুরগি, মানে আমাদের আওয়াজ নেই। আরে আওয়াজ দেবো, জেলখানায় যাবো, নেতা হয়ে বের হবো, কথা কয় না। জেলখানায় যে না গেছে সে আবার নেতা হইল নাকি? আর জেলখানায় জাতি হবে, এইটাই তো রাসূলের সুন্নাহ। আমার রাসূল জেল খাটে নাই। শিয়াবে আবু তালিবে থেকেছে কয় বছর? 3 বছর। এখন যেরাম জেলখানা ডাইরেক্ট বানায় পাঁচিলতে ঘিরে রেখেছে, তখন ওইরাম ছিল না। তখন এক ঘরে করে এক সাইড করে রেখে দিত যে তোদের সাথে কোনো লেনদেন হবে না, খাবার দেওয়া হবে না, ব্যবসা হবে না, কিছু হবে না। ওই যে আমেরিকা আমাদের সাথে ওইরকম একটা কাজ শুরু করে দিয়েছে, পাকামো শুরু করেছে। খালি নিষেধাজ্ঞা, স্যাংশন, ও স্যাংশন আমরা মানি না। মানবো? হ্যাঁ, ওরা আমাদের সাথে শুরু করেছে। যাই হোক, তো সভাপতি সাহেব অনেক কষ্ট করে বসে থাকে, দেখেন এই লাঠি নিয়ে যে উঠে যাবে, লাঠিতে ট্রেনে ধরবেন 90 ঊর্ধ্ব। মাশাআল্লাহ, আমি 90 বছর তো কল্পনাই করতে পারিনি। আমি হিসেব করে রাখিছি যে সর্বোচ্চ যদি এর আগে যদি দুর্ধাষ্ট হয় না হয়, তাহলে ধরেন 60 মতো আশা করি যে এই পর্যন্ত বাঁচলেই না। তারপরে যদি আল্লাহ বাঁচায় রাখে সে তো ভালো। 90 ঊর্ধ্ব বয়স, এখন পর্যন্ত সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ অনেক দিন হায়াত দিন এবং শতবর্ষ পার করে দিন, বলেন আমিন। তো সভাপতি সাহেব আছেন বিভিন্ন অতিথি। এছাড়া আমার আগে আলোচনা করেছেন হজরত মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, খুবই সুন্দর একজন আলোচক। হাফেজ মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব আলোচনা করেছেন। আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমার নাই। আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আর বাজারে যারা শয়তানি করে বেড়াচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন, সবাইকে অন্তরস্থল থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? যে আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন। যেই সময় আপনি পাবনার 250 বেড আছে নাকি? 250 বেড আছে না? যে দেখেন কত রোগী সেখানে আছে, এক ব্যাগ রক্তের দরকার, একটু অক্সিজেনের দরকার, এক্ষুনি অ্যাম্বুলেন্সের দরকার, পাবনা থেকে ঢাকায় নেওয়া দরকার। কত মুসিবতের মধ্যে ওই জাতীয় মুসিবত থেকে আল্লাহ আমাদের আপনাদের হেফাজত করে এখানে রেখেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করবো না?
বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তা, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি, ঠিক না বেঠে? সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করব? আমি বলেছি জিহ্বা দিল স্বাদ নিতে। দেখেন বোবা লোক চলতে পারে কিন্তু বলতে পারে না, পারে না। আমার সব আছে, হাত পা চোখ কান নাক মুখ সব আছে, কিন্তু আল্লাহ যদি বুবা করে রাখতো গো, আর জাহাঙ্গীর হুজুর যদি আমার দাওয়াত করে আনতো, আনার পরে মাইক ধরার পরে আমি কি বলতাম? বলতে জাহাঙ্গীর তৈরি নেই, ওর বাদ দে, আমার মাইতো না কেউ, মাইতো কার? জাহাঙ্গীর হুজুরের এই পাগল বুবা কথা বলতে পারে না, তার দাওয়াত দিছাও কেন? আমার হাত চোখ কান নাক মুখ সব আছে, শুধু জবানটা যদি না থাকে গো, তাইলে আপনারা কেউ আমার দাওয়াত দেয়া তো দূরের কথা, যদি কোনোভাবে জোর করে আসিও তাও সামনে বসে কথা শুনবেন না, শুনবেন না রে, ঠিক না রে? ঠিক। এবার বলেছি কানা, কানা লোক। এই কানা মানে কি অবস্থা? আরে দুনিয়াটা দেখে নাই, আমাদের আলতাফ হুজুর ছিল কানা মানুষ, ওয়াজ করে বেড়াতো, মারা গেল 2 বছর আগে রাজশাহী। এইদিকেও আসছিল আলতাফ হুজুর কানা,
এই কানা মানুষটা রে ছোট মানুষ 100টা টাকা করলো দান, আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। তারপরে এই কানা মানুষ আরেকজন ছিল আব্দার কানা হাফেজে কোরআন। আমি একদিন আব্দার কানা হুজুরের জিজ্ঞাসা করলাম, হুজুর গো আপনার কি কষ্ট হয় না যে চোখ নাই, দুটা চোখে তো কিছু দেখেন না? বললো দেখেন এই দুনিয়াটা দেখি নাই, দুনিয়ায় আমার স্ত্রী সন্তান দেখি নাই, দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ হয় নাই, আমার কোনো দুঃখ নাই, কারণ আমি চিন্তা করি যদি চোখ থাকতো গো তাইলে আমি হয়তো ওই আবু জেহেল আবুল আহাব মার্কাও হয়ে যেতে পারতাম। আল্লাহ চোখ দেয় নাই বলে দুনিয়ার কিছুই দেখি নাই, তবে একটা আশা একটা আক্ষেপ আল্লাহ যেন পূরণ করে, সেটা হলো আল্লাহর কাছে বলি, ও গো আল্লাহ গো তুমি তো দুনিয়ায় চোখ দিলা না, আমার স্ত্রী কেমন দেখতে দিলা না, আমার সন্তান কেমন দেখতে দিলা না, আমার সম্পদ কেমন দেখতে দিলা না, আমার গ্রামের মানুষেরা কেমন দেখতে দিলা না, আল্লাহ তোমার দুনিয়াটা কেমন দেখতে দিলা না। তোমার কাছে আমার কোনো অভিযোগ নাই, পরকালে আমি শুধু তোমার যেন একটু দেখতে পাই। একজন কানা মানুষের যদি এত চাওয়া থাকে আল্লাহর দিদারে, আর আমি আপনি চোখালা হয়ে সেই আল্লাহরে চিনলাম না, তাইলে বলেন কানা কি উড়া না আমরা? কারা কানা? কারা? যে আল্লাহ আমাদের বানাইলো সেই আল্লাহরে চিনলাম না। ওগো আমার যুবক, ওগো আমার পাবনার মুসলমানেরা রে, আমি কত মানুষের দেখলাম দোকানে বসে বিড়ি টানে রে, কেউ বাবার মোড়ে বসে আড্ডা দিচ্ছে, ওই পাশে আবার র্যাকেটে কুপাকুপি হচ্ছে, আছে না নাই? এই জায়গাগুলো ভালো লাগে না, অসুবিধা নাই, কিন্তু মরে যাওয়ার পরে আবার আমাদের ডাক বানা রে ডাকপা, আর আমার হুজুর যেয়ে বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই কথা বললি আমার রাসূলিরা মেনে নেবে। আমরা বলি না? বলি না? কবরে রাখার সময় কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আল্লাহর নামে রসুলির দলে তুলে থুয়ে চলে গেলাম, হুজুর বলেন না? বলে কে জন্য মাল পাইতো, কথা কয় না, এজন্য বলে না? বলে না? আমার আল্লাহর নবী ওই মরা লাশ কেন নেবে? আমাদের হাজী সাহেব কি যেন জনাব মোহাম্মদ আলহাজ শফিউদ্দিন সাহেব, আমি উনার বললাম হাজী সাহেব একটা গায়ে গরু যদি একটু পুষানি দিতেন, আমার বাচ্চা হয়েছে নাবি কাতাড়ি, তেমন দুধ পাচ্ছে না, তো একটা গায়ে গরু কি দেওয়া যায়? আপনার তো অনেকগুলো গায়ে গরু আছে। বলছে তুমি তো ওয়াজ করে বেড়াবো, গরু দেখবে কিনা? আমি বললাম আমার বড় ছেলে বড় হয়ে গেছে রে, ও দেখতে পারবে না। বলছে তুমি খৈলভুসি কিনবা, এত টাকা কনে পাবা? আমি বললাম খৈলভুসি না কিনতে পারি, ওই বিলির থেকে ঘাস কেটে আমার ছেলে এনে খাওয়াইবে না, অসুবিধে নেই, কাঁচান খালি দুধ হইবে না। বলছে যে তোমার তো মশারি নেই, তুমি গইলি কি করে রাখবা? আমি বলছি মশারি নেই, কয়েল ধরাই দিবানে। বলছে তোমার তো ল্যাপ তশক নেই, গোলটাও ভালো ঘিরা নেই। আমি বললাম ওই যে সিমেন্টের বাস্তায় আছে, ওই কেটে সেলাই করে নিয়ে ঘিরে দুবানে, বাতাস ঢুকতে পারবে না। বলছে তুমি পুষতে পারবা না? তুমি পুষতি? বর্গা চাইছি। কি চাইছি? বর্গা, মানে আপনারা পুষানি মনে বোঝেন না, বর্গা বর্গা চাইছি। এই জন্য এত কাহিনী করলে তো তুমি বাড়ি থাকো না, খোল নেই, ভুসি নেই, ছেলে নেই, টাকা নেই, মশারি নেই, গোগল নেই, এই নেই তাই নেই। এরপরে বলছে তুমি পুষতে পারবা না, তার মানে কি? দেবে, দিবি লয়, তার মানে কি? দিবি লয়। এখন দেবে না। হঠাৎ করে পশ্চিম উত্তর গগনে মেঘ, কাল বৈশাখের সময় কালো মেঘ তর্জন গর্জন দিয়ে গুমগাম শুরু হয়ে গেছে। হঠাৎ করে উনার গোয়াল ঘরের পরে একটা সকালবেলা ডাকছে, এই কবির বিন সামান, কি চাচা? বলছে গরু পুষানি নিতে চাইলে দিবা নাকি? আমি বলছি দিল্লি তো উপকারী হয়, বাচ্চাটা দুধের জন্য এখন শুকাই যাচ্ছে গো। তো বলছে তাহলে লোকজন ডেকে এসে নিয়ে যাও, গইলে আছে। তাই আমি লোকজন টাকা লাগবে কেন? আপনিও হুজুর আমিও হুজুর, হতে পারে দুজন হয়তো এক দলেরই লোক, অসুবিধা নেই, লেখাপড়া করে রাখবেন। বাসুর একটা হলে আমার, একটা আপনার, এই আবার লোকজন টাকার কি আছে? বলছে একা মনে হয় পারবার না, একটা গায়ে গরুর সাথে পারবো না, একটা কথা হইলো। বলছে দেখো গইলি পারো কিনা। আমি যাইয়া দেখি গরুর 4 হাত পা সব একদিকে, নাকে হাতে দেখি যা ফুসফুস আর আপ ডাউন করতেছে না। লেজের দিকে তাকাই দেখি উঠারও নেটওয়ার্ক চলে গেছে আগেই, কারণ মশা মাছি বসছে তাও টাওয়ার পাচ্ছে না।
কারণ ওর তো পিছনে তো দেখতে পায় না, মশা যেই বসে সেই ঠাস করে বাড়ি দেয়। তার মানে নেটওয়ার্কের দরকার আছে না? তো নেটওয়ার্ক নেই। আমি বললাম কি অবস্থা, হারে আমারও বড্ড ভয় করতেছে যে হাজি মানুষ হাতে সব সময় এই যে বাকারি থাকে, না জানি কষে দেয় কিনা। আমি বললাম হাজি সাহেব গো, সাহস করে একটু বলি, গরু কি মরি গেছ নাই? বলছে মরি গেল বলেই তো তোমার ডাকছি, যে আর তো গরু তোমার বরকা দেবো খুঁজ কিনা, মরি গেছে। এখন কিছু লোকজন দেখে গরুটার পায়ে দড়ি বেঁধে বাঁশ ঢুকাইতে খেয়ার বাগান নিয়ে যেতে হবে। আমি পাকামো পাইছেন, আমি হুজুর মানুষ একদম বুঝি না তা না, জীবন্ত থাকতে পারলাম যে দেন দেন দেন, দিলেন না। এখন মরে যাওয়ার পরে বলেন লোকজন ডেকে এনে ঘাড়ে করে থুয়ে আসো গো, না 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 আমি ওই মরা গরু বহন করব না। ঠিক না বেঠে? তেমনি ভাবে যখন আমার ইমাম বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ও রাসূল তোমার দলে তুলে দিয়ে গেলাম গো, আমার রাসূল বলে ও আমার দলে যে উঠাই দিলে, আমি কইলাম দাড়িটা যেন রাখে, দাড়ি কেটেছে। কথা কয় না? দাড়ি কেটেছে, টুপি পরে নাই, মসজিদ পশ্চিম দিকে কোনোদিন হুসট খেয়েও পড়ে নাই, আর পড়ে তো নাই, বরং এই পথে যারা ছিল ওদের সাংলাই ধরে ধরে জেলখানায় ভরেছে, কারোর ফাঁসির কাস্টে ঝুলাইছে, কারোর হাসপাতালে ঢুকাইছে, আর লাশ বানাই পাঠাই দিয়েছে। আর এখন আমার ঘাড়ে তুলে দিলে আমি ও মরা লাশ কি করব? কথা কয় না? ওই মরা লাশ কি আমার রাসূল কান্দে নেবে? নেবে না। কারণ যেদিন আমি চাইলাম বললে না ওরা রক্ষাটা ওদের সাথে যাওয়া যাবে না, যেদিন বললাম একটু মসজিদে দাও বললেন যে ওর স্কুল খোলা আছে এখন নামাজ পড়তে যাবে না, বললাম রোজা রাখতে দাও বললে যে ওর সামনে পরীক্ষা, ও যদি রোজা রাখে পরীক্ষা খারাপ হয়ে যাবে, বললাম একটু আল্লাহর পথে দাও কোরআনটা শিখাও বললে ওর ইংরেজির অনেক চাপ রয়েছে, এরপরে ও কোরআন পড়বে কখন? এই সব বলে বলে দুনিয়া পার করলে, আর মরার পরে আমার হুজুর ধরলে এতে কোনো কাজ হবে না। হবে? আর হুজুররাও যারা বোঝে তারা যেয়ে দেখে যে কোন ক্লাসের মুসাল্লি, যদি দেখে এ ফুটবল মার্কা মুসাল্লি তাইলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি লিওনেল মেসি। যদি দেখে আমেরিকা মার্কা মুসাল্লি তাইলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন। আর যদি দেখে যে আমাদের বন্ধুরা আসছে রে তাইলে বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদি। কথা কয় না? আর যে অন্য মানুষের কথা বললাম না, বুঝে নিতে হবে। ওকে দলে তুলে দেবেন ডাইরেক্ট, বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, খেলা হবে। কথা ঠিক আছে বাজান? কি হবে বেঁচে থেকে শোনাবো? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির পড়াই করে কোরআনের খাদেম যারা ওরা যদি থাকে কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির পড়াই করে কোরআনের পাখি যারা তারা যদি থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? সত্য কথা কি বলা যায়? পাবনার একজন হুজুর আমাদের
বাংলাদেশ যশোরে গেল ইমামতি করার জন্য, ইন্টারভিউ দিল, পাশও করলো, করার পরে নামাজ পড়ানোর জন্য দেয়া হলো। জুম্মার দিন হুজুরের জুম্মার আলোচনা আছে না নাই? জুম্মার দিন আলোচনা করা লাগে না লাগে না? জুম্মার দিন আলোচনা করতে বলা হয়েছে, হুজুর আলোচনা করছে, ভাইরা আমার, বাবাজিরা আমার, কেউ সুদ খাবেন না, কেউ সুদ দেবেন না। সুদ দাতা, সুদ সুদদাতা, সুদ গ্রহিতা এবং সুদের সাক্ষী সবাই সমান অপরাধী, আল্লাহ শাস্তি দিবেন। বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করার শামিল, আর ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করার শামিল। বলেন নাউজুবিল্লাহ। হুজুর জুম্মার নামাজ পড়ানোর পরে সভাপতি বলছে, এদিকে আসেন হুজুর। হুজুর মনে করছে মনে হয় ওয়াজ ভালো লেগেছে। বাচ্চা হুজুর, আমি যা সুদ খাই আপনার বলেছ কিনা? সভাপতি বলছে। হুজুর বলছে, আমি কিভাবে বলবো, আপনি সুদ খান কি না খান আমি জানি না। জানেন না তাইলে আজ পয়লাই ধরি পরে সুদের ওয়াজ কেন? বলছে কারণ কোরআনে আছে। আর এখন সুদ ঘরে ঘরে ঢুকে গেছে, বাড়িতে বাড়িতে ঢুকে গেছে। এত বড় অপরাধ মানুষ করে আর দোয়া করে কবুল হয় না, কারণ দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাবারের দরকার আছে না নাই? কিন্তু আমরা হারাম খাই, ব্যাংক থেকে লোন নিয়ে এসেতে গরু কিনেছি, কিনে সেই গরুর দুধ খাই আর দোয়া করি, আল্লাহ তুমি আমার বরকতে ঢেলে দাও। ও তো সুদের টাকা দিয়ে গরুর দুধ, মানে ও ডাইরেক্ট সুদ খাওয়া হচ্ছে। কথা কয় না? আপনার কথা কিছু বলি চলতেছেন না? ও তাহলে অন্য কাজ আছে, জান কাজ থাকে। ও আমার ভাইরা, এবার হুজুর বলছে আমি তো জানি না। বলছে আপনি যদি না জানেন তাহলে ওয়াজের মধ্যে বারবার আমার দিকে তাকাচ্ছিলেন কেন? হুজুর বলছে অসুবিধা নেই, এখন কি করতে হবে তাই বলেন। বলছে সুদ নিয়ে কোনো ওয়াজ চলবে না। বলছে মেনে নিলাম। পরের সপ্তাহে ঘুষ নিয়ে ওয়াজ করেছে, ঘুষ খাবেন না, ঘুষ নেবেন না, ঘুষ দেবেন না। এই কথা যখন বলেছে, মসজিদের সেক্রেটারি ছিল আবার স্কুলের সভাপতি, ওই স্কুলে একটা মাস্টার নিয়োগ দিতে যাই, স্যার আপনি না, অন্য স্কুলে মাস্টার নিয়োগ দিতে যাই 3 লাখ 5 লাখ মেরে দিয়ে যখন বলছে যে ঘুষ খাবেন না, সেক্রেটারি ডেকে বলছে হুজুর এদিকে আসেন। হুজুর বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আজ আওয়াজ কি হইলো হইলো রে। বলছে শোনেন, আমি যে স্কুলে মাস্টার নিয়োগের সময় ঘুষ নিছিলাম, এটা আপনার কানে দিলে কিডা নিশ্চয় বিরোধী দল দিয়েছে। কি শুরু করলেন আপনার? কি শুরু করলেন মানে? আপনি ঘুষির ওয়াজ করার সময় আমি তাকাই দেখলাম, বারবার আমার দিক তাকাচ্ছেন। শোনেন, ঘুষির ওয়াজ করবেন না, তাইলে কিন্তু ইমামতি ছুটাই পাবনায় পাঠাই দেবো। বলছে ঠিক আছে মেনে নিলাম। পরের সপ্তাহে হুজুর চিন্তা করলো, সুদ বাদ, ঘুষ বাদ, এখন একটু সমাজে আছে পরকিয়া হচ্ছে, জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে। এই জন্যই বললো, ওগো আমার যুবকেরা, কেউ পরকিয়া করবা না, আর দয়া করে প্রবাসী যারা আছে ওদের বাড়ি ঘন হাট না দিবা না, ওদের ঘরের দরজার পিছনে দাঁড়াবা না, আর ভাবির নাম্বারটা নিবা না, আর ভাবির সাথে মিষ্টি মিষ্টি কথা বলবা না রে। আছে না নাই? আবার ভাবিও খুব মজার। কিরা বলটু ভাই, এতদিন হলো আপনার ভাই বিদেশ গেছে আর আপনারা পর করে থুয়ে দিয়েছে। আরে শোনা পাকি আছে না নাই? আপনার ভাই বিদেশ গেল আর আপনারা পার করে দিলেন, কোনদিন খোঁজ খবর নেন না। আমার ভাই বলে অসুবিধা নেই, ভাবি করতে ঘন ঘন আসবানে। কথা কয় না? এখন থেকে আসবানে গো ভাবি, 1 গিলাস কি পানি খাইতে দিয়া যায়? বলছে কি বলছেন, আপনার কি হাতে সময় নেই? বলছে না ভাবি কেনেন কি? কয় শুধু পানি তো খাওয়াতে পারবো না, আমি একটু শরবত বানাই দেবো, খাবেন? ওরে আদর 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 রে। মসজিদের ক্যাশিয়ার ছিল অবিবাহিত, ওর এক বন্ধু গেছে বিদেশে মালয়েশিয়ায়, যাওয়ার সময় নাকি ওর বলে গেছে যে দোস্ত রে, আমার বোর আপন বলে কেউ নেই, তোর কাছে থুয়ে গেলাম। ও ডেকে বলছে হুজুর শোনেন, আপনি আজ কি ওয়াজ করলেন? বলছে কেন, কি সমস্যা? বলছে সমস্যা না কোন জায়গায়, এটা কোন? আমি মসজিদের ক্যাশিয়ার আর আপনি আমার বিরুদ্ধে আজকে ওয়াজ করলেন। আমি যে আমার দোস্তের বোর কয়দিন আগে পাবনা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, আপনার কি ডাক হইছে? তো বেকায়দা অবস্থা, আমি তো বুঝতে পারছি না।
বলছে শোনেন, আমি যে নিয়ে যাই আমার বন্ধু বলেছে তাই নিয়ে যায়, আর পথে যে ওই যে স্পিড ব্রেকার দিয়ে রেখেছে, এই জন্য মোটরসাইকেল একটু ব্রেক করা লাগে, ঘাড়ের পরে পড়ে। তা আপনার সাথে বললো কিটা? এ তো আমার দোষ না, রাস্তায় সরকারে বানাই দিয়েছে, আমি কি করবো? শোনেন, টাকা কিন্তু আমার কাছে, ওয়াজ যদি এইভাবে করেন ইমামতি ছুটাই পাবনায় পাঠাই দেবো, বেতনও দেবো না। হুজুর চিন্তা করলো 1 মাস পূর্তি আর 1 সপ্তাহ বাকি। কয় সপ্তাহ? 3 সপ্তাহ তো চলেই গেছে, আর কয় সপ্তাহ আছে? এইবার সপ্তাহে যদি ওয়াজ ভালো না হয় রে, তাইলে আমার হাদিয়া তো তেস মারা সারা। কি করবে হুজুর? সারা সপ্তাহ ধরে গবেষণা করে করে একটা ওয়াজ খুঁজে বের করেছে। ওয়াজ করতেছে জুম্মার দিন, ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, চোর আল্লাহর দেওয়া অনেক বড় নিয়ামত। এত বড় নিয়ামত আপনাদের বুঝাই দিয়ে একটু বুঝে নেন। চোর যদি না থাকতো তাইলে ব্যাংক বানানো হতো না, আর ব্যাংক যদি না বানাইতো তাইলে ইসলামী ব্যাংক, আল আরাফা ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, দীপালি ব্যাংক, এত ব্যাংকে যে হাজার হাজার মানুষ চাকরি করে, এই চাকরি করতে পারতো না। আর ওরা যদি চাকরি না করতে পারতো তাইলে ওদের বউ ছেলে পিলে নিয়ে না খেয়ে উপোস থাকতে হতো। চোর আছে বলে ভয়তে টাকা ব্যাংকে রেখে আসে, এই জন্য ব্যাংকটা চলে। আর ব্যাংকে হাজার হাজার মানুষ চাকরি করে কত বেতন নেয়, তাই তো? আরো আছে, চোর যদি না থাকতো মোটরসাইকেল, গাড়ি, বাড়ি, সোনা দানা, এগুলো কেউ সাবধানে রাখতো না, জানে শানে ফেলায় রাখতো। এমনকি ঘরের জানলা দরজা বানাইতো না, তালাও বানাইতো না, কারণ তালা তো লাগবে না, চোর নাই। চোর আছে বলে তালা ফ্যাক্টরি আছে, দরজা ফ্যাক্টরি, জানলা ফ্যাক্টরি আছে, আর এইগুলো বেচা কিনা হয়, আর ওদের সংসার চলে। চোর কত বড় নিয়ামত, সবাই বলেন সুবহানাল্লাহ। বলছে শুধু তাই না, আসেন আমরা দোয়া করি। বাংলাদেশে চোর যে পরিমাণ বেড়েছে, যে রডের মধ্যে বাঁশ ঢুকাই দেয়, আল্লাহ যেন গোটা বাংলাদেশে ঘরে ঘরে আরো চোর পয়দা করে দেয়। সবাই বলেন আমিন। নামাজ শেষে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার 3 জন এসে বলছে হুজুরি কেন আসে? কি হুজুর? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হুজুর কত সুন্দর ওয়াজ করেছেন, আজ কলিজাটা জুড়াই গেল। এত সুন্দর ওয়াজ আছে, আমরা কোনোদিন কোন হুজুর দেখেন সব চাপাতে থুয়েছে। এই জন্য মারেফাতের লোক বলে কুরআন হইল 60 পারা, 30 পারা আছে, আরো আছে গোপনে, সেই 30 পারার তেমন আপনি বলিছেন। আল্লাহ এত সুন্দর ওয়াজ। হুজুর বেতন কত? 5,000। কিসির 5,000? আপনার বেতন 10,000, কারণ আমরা ভালোই চুরি করে টাকা পাই, ওতে দেবো কোনো অসুবিধা নাই। হুজুর একটা দাবি, আগামী সপ্তাহে ছিনতাই করলে কি কি ফজিলত আছে এটা বর্ণনা করবে। এই দেশে চোরের পক্ষে যদি ওয়াজ করা হয় ইমামতি যাবে, ডাকাতির পক্ষে যদি ওয়াজ করা হয় ইমামতি যাবে, ছিনতাইকারীর পক্ষে, জেনাকারীর পক্ষে, সুদখোরের পক্ষে, অন্যায়কারী, দুর্নীতিবাজ, চাঁদাবাজের পক্ষে যদি ওয়াজ করেন তাইলে ইমামতি যাবে না। কিন্তু যদি এদের বিপক্ষে ওয়াজ করেন গো, তাইলে ইমামতি তো যাবে যাবে, বলবে আর কাজ করে খাওয়া লাগবে না, এখন জেলখানায় বসে থেকে টাইম মতো আমরাই তোমার খাবো রে। কথা ঠিক আছে বাজার? কথা কি সত্য না মিথ্যা? এই কথা যদি কারো গায়ে লাগে আমার কিছু কি করার আছে? কারণ আপনি সুদ খাবেন আমার আল্লাহ নিষেধ করেছে, আপনি ঘুষ খাবেন নিষেধ করেছে, জেনা করবেন নিষেধ করেছে, ব্যভিচার করবেন নিষেধ করেছে, দুর্নীতি করবেন নিষেধ